আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জেহাদ হাসান। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ওসিডি বাংলাতে। আজকে আমরা আলোচনা করব ওসিডি মানে কি, এর কারণ কি, আর কিভাবে এটি চিকিৎসা করা যায়। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আর আমি চাই তুমি এই সফরের সঙ্গী হও। তো ওসিডি আসলে কি? ওসিডি এর পুরো নাম হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাংলায় যাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ ওসিডি। এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে মানুষ বারবার একই চিন্তা করে এবং সেই চিন্তা থেকে মুক্তি পেতে বারবার একটি কাজ বা কম্পালশন করতে বাধ্য হয়। উদাহরণ, কেউ বারবার মনে করে তার হাত নোংরা, তাই সে ঘন ঘন হাত ধয়। আবার কেউ বারবার তালা বা গ্যাসের চুলা চেক করে, ইত্যাদিতে ইত্যাদি ইত্যাদি যেগুলো লক্ষণগুলো আছে আর কি। ওসিডি এর কারণগুলো কি? আমরা ওসিডি এর কারণগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো বায়োলজিক্যাল, যেটাকে বাংলায় জৈবিক তত্ত্ব বলা হয়। আরেকটা আছে মনস্তাত্ত্বিক কজ, অর্থাৎ সাইকোলজিক্যাল। আরেকটা আছে হলো অন্য অন্য কারণ, অর্থাৎ পরিবেশগত কারণ বা অন্যান্য মেডিকেল কন্ডিশন লাইক থাইরয়েড ডিসঅর্ডার অর থাইরয়েড ফাংশন অ্যাবনর্মাল, কিডনি ফাংশন অ্যাবনর্মাল, অ্যান্ড আদার্স যে কজগুলো রয়েছে আর কি। তো আমি আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমি একটা মানে সাইকোলজির স্টুডেন্ট আর কি, মানে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি আর কি। তো তার আলোকেই আর কি কথাগুলো বলার চেষ্টা করছি আর কি। তো যে কথা বলছিলাম, যে জৈবিক বা বায়োলজিক্যাল কারণটা কথা বলছিলাম, যে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা হয়, অর্থাৎ বিশেষ করে সেরোটোনিন নামক একটা নিউরো ট্রান্সমিটারের ঘাটতি ওসিডির সঙ্গে জড়িত। আর জেনেটিক্স বা বংশগত প্রভাব, পরিবারে কেউ ওসিডিতে ভুগলে অন্যদের ঝুঁকি তা বেড়ে যায়। আর হলো তৃতীয় হলো মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা। কিছু অংশ যেমন অরবিটো ফ্রন্টাল কর্টেক্স, অ্যান্টোরিয়র সিঙ্গুলাইট কর্টেক্স অস্বাভাবিকভাবে সক্রিয় থাকে। আর দ্বিতীয় হলো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল কারণ, নেগেটিভ চিন্তা ও কগনিটিভ ডিস্টোরেশন। ওসিডির ওসিডি ভোগীরা খুব বেশি দায়িত্বশীল বা নিখুঁত বা পারফেকশনেট হতে চায়। ট্রমা বা মানসিক আঘাত, ছোটবেলায় মানসিক চাপ বা নির্যাতনের ওসিডি শুরু করতে পারে। বিহেভিয়ার থেরাপি বলে একটা ব্যাপার আছে আর কি, যেটা শেখা বা অভ্যাসগত চিন্তা ও আচরণ থেকে ওসিডি তৈরি হতে পারে। যেমন আম, কারোর একজন তার এরকম বিহেভিয়ার দেখলো, হয়তো বা সে লার্ন টু দা ওসিডি, অর্থাৎ সে একজন কাছে শিখে সেটা পরবর্তী এরকম মনোরোগের একটা মনোরোগের জন্ম হয় আর কি। অ্যান্ড অন্য অন্য কারণের মধ্যে রয়েছে পরিবেশগত চাপ, অতিরিক্ত স্ট্রেস, সম্পর্কের সমস্যা, আমরা বলি ইমোশনালি আনস্টেবল অর রিলেশনশিপ আনস্টেবল, এগুলো আর কি। আবার কর্মক্ষেত্রের চাপ, এটাও কিন্তু ওসিডি মানে একটা রিস্ক ফ্যাক্টর বলা যেতে পারে আর কি। আর দ্বিতীয় হলো ইমিউন ইমিউন সিস্টেমের সমস্যা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন প্যান্ডাস বলে একটা ব্যাকটেরিয়া সংক্রমণ আছে, সেটা ওসিডি তৈরি করতে পারে। তো ওসিডির চিকিৎসা পদ্ধতি কিভাবে হয়? প্রথমে বলি, ভয় পাবার কিছু নেই। ওসিডি পুরোপুরি ঠিক না হলেও নিয়ন্ত্রণে আনা যায় এবং ভালোভাবে বাঁচা যায়। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে একটা প্রসেস আছে, এটাই ওসিডির জন্য সবচেয়ে কার্যকর থেরাপি। এর মাধ্যমে ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এতে রোগীকে তার ভয়ের মুখোমুখি করা হয় এবং তার কম্পালসিভ কাজ না করার অনুশীলন করা হয়। আর ওষুধ বা মেডিকেশন, ইসসারাই নামের একটি অ্যান্টিডিপ্রেসেন্ট, যেমন ফ্লোক্সিটিন, সার্টালিন, এসিটোলোপ্রাম, সিটালোপ্রাম, এগুলো মূলত প্রিসক্রাইব করা হয় আর কি, মানে ডক্টররা দেন, একজন সাইকিয়াট্রিস্ট। কখনো কখনো অন্য ওষুধও ব্যবহৃত হয়, যেমন ডিপেন্ডিং অন সিভিয়ারিটি, অর্থাৎ তার পরিস্থিতির উপর নির্ভরশীল। অ্যান্ড তৃতীয় হলো ফ্যামিলি থেরাপি ও সাইকি এডুকেশন, পরিবারের সদস্যদের সচেতন করা, সমর্থন দেওয়া এবং ওসিডিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চতুর্থ যে আমরা ইয়ে মানে ম্যানেজমেন্টের ইয়ে রাখবো, সেটা হলো লাইফস্টাইল চেঞ্জ। যেমন একটা মেডিটেশন, নিয়মিতভাবে মেডিটেশন করা,
পর্যাপ্ত ঘুম এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেস ম্যানেজমেন্ট, একটা স্ট্রেসটাকে কিভাবে সামাল দিতে হয় সেই জিনিসটা বোঝা, বা সেই জিনিসটা নিয়ে একটু মানে আর কি এক্সারসাইজ করা আর কি, এগুলোও অনেক সাহায্য করে। এখন শেষ কথা একটাই, যে ওসিডি কোনো অভিশাপ নয়, এটা একটা মানসিক অবস্থা যেটা বোঝা যায় এবং চিকিৎসা করলে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। তাই যদি তুমি নিজে তোমার পরিচিত কেউ ওসিডিতে ভুগে, দয়া করে চুপ থেকো না, সাহায্য নাও। তো এটাই মূলত আমাদের প্রথম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ সামনে আমরা ওসিডি নিয়ে আরো গভীরভাবে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের পর্বে। এই ছিল ওসিডি বাংলার প্রথম পর্ব। আল্লাহ হাফেজ।